সম্মানিত উপস্থিতি, কোনো ভূমিকায় নয়, ডাইরেক্ট আমরা একটু আলোচনা যাই। তামাম পৃথিবীতে শিক্ষা হলো আপাতত দুই প্রকার। একটি হলো জাগতিক শিক্ষা, আরেকটি হলো উখরবি শিক্ষা। ভাই সাউন্ডটা ক্লিয়ার করতে, আমার গলাটা একটু বসা, ঢ্যাপ ঢ্যাপ করতেছে না, একটু রিভার্বটা বাড়া দেন। একটি হলো জাগতিক শিক্ষা, আরেকটি হলো উখরবি শিক্ষা। জাগতিক শিক্ষাটি যেটা দুনিয়ার শিক্ষাটা দুনিয়াতেই থাকবে, খুব দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। যেই শিক্ষাটা দুনিয়ার শিক্ষাটা দুনিয়াতেই থাকবে, এটা আখেরাতে তার 4 আনা বলেন আর 5 আনা বলেন কোনো দাম নাই। আর উখরবি শিক্ষা যেটা দুনিয়াতেও দাম আছে, কবরেও দাম আছে, হাসরেও দাম আছে, জান্নাতেও দাম আছে। জোরে বলেন সুবহান। আপনি ডক্টর হয়েছেন, ডাক্তার হয়েছেন, মিনিস্টার হয়েছেন, সব কিছু হয়েছেন, কিন্তু আপনার উখরবি শিক্ষা নাই, ওই শিক্ষা দিয়ে কোনো কাজ নাই। দুনিয়াতে কাজ হবে, আপনি সরকারি চাকরি পাবেন, বিভিন্ন কলেজে প্রভাষক প্রফেসর হবেন, অধ্যক্ষ হবেন, এই শিক্ষা দিয়া আখেরাতের কোনো কাজ নেই। তাহলে এখন বলতে পারেন হুজুরকে ওগুলো শিক্ষা বাদ দেবো না, দুনিয়াতে চলতে গেলে সেগুলোও লাগবে, তবে আমাদের মূল টার্গেট হবে উখরবি শিক্ষা, আখেরাতের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম। আমরা দেখবেন এই যে রমজানুল মোবারক বিদায় নিয়ে চলে গেল, অনেকজন এমনও রয়েছিলেন নানান তাল বাহানায় রোজা না রাখার যত বুদ্ধি আর যত তাল বাহানা খাটাইছে, কি খাটাই নিয়ে বলেন, অনেক তাল বাহানা খাটাইছে, অনেক চিন্তা চেতনা করেছে। এরপরে দেখেছি আমরা, যেহেতু আমরা শহর লেভেলে থাকি, দিনের বেলা প্রত্যেকটি চাস্টল বলেন, হোটেল বলেন, পর্দার ব্যবস্থা ছিল। কথা বলেন না, কিসের ব্যবস্থা? পর্দার ব্যবস্থা। তার মানে রমজান আসলে হোটেলগুলো বড় পর্দাশিলা হয়ে যায়। আর কিছু পাবলিকও সারা জীবন পর্দা করুক বা না করুক, আপাতত রোজার মাসে একটু হলেও পর্দা করার চেষ্টা করে। যেই কথা আপনাদেরকে বলতেছি, অনেককে আপনি যখন বলবেন ভাই আসেন নামাজ পড়ি, বলে নামাজ পড়ার এখনো বয়স হয়নি, এরকম বলে কি বলে না? ভাই আসেন দিনই কথাবার্তা শ্রবণ করি, বলে সময় নেই, খুব ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা অনেক সময় গ্রামগঞ্জে বলেন আর শহর বন্দরে বলেন, কিছু কিছু লোক এমনও কথা বলেন, নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, কোরআন হাদিসের বয়ান না শুনলে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আমার কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। কিন্তু রব্বি কাবা আল্লাহ তাআলা বলেন, মুমিন কারা? তাদের মধ্যে যদি 3টা গুণ থাকে, 3টা বৈশিষ্ট্য থাকে, 3 গুণে গুণান্বিত ব্যক্তি হলো ঈমানদার। কয় গুণে বলেন? 3 গুণে। এই জন্য রব্বি কাবা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তোমরা তো ঈমানদার ঈমানদার দাবি করে চিৎকার মারো, একটা বার গবেষণা করে দেখো, এই 3টা গুণ যদি তোমাদের মধ্যে বিদ্যমান থাকে তাহলে তোরা ঈমানদার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও আমার বান্দা বান্দির দলেরা,
ইমান ইমান বলে চিৎকার মারো। বাজার ঘাটে যাও আর মনে মনে ভাবো আমি বড় ইমানদার। আল্লাহ ডাক দেয়া বলে, না না, তুমি কশ্চিন কালে ইমানদার হতে পারো না। তোমার আজান হয়ে যায়, তুমি নামাজের ধারের কাছেই যাও না। সুন্নাতি লেবাস নাই, দিনের কাজে প্রতিযোগিতা নাই, কিন্তু তুমি ইমানদারের দাবি করো। বান্দা তুমি ভুল স্বর্গে বাস করো। বলে, কেমন ভুল স্বর্গে বাস করা? রব্বে কাবা বলেন, তুমি একটু বালিশে মাথা দিয়া চিন্তা ভাবনা করো, এই 3 গুণ আমার মধ্যে আছে কিনা। যদি থাকে তো পাগল বান্দা বান্দির দল, আমি আল্লাহ বললাম তোরা পরিপূর্ণ ইমানদার। 3টা গুণ যদি তোদের মধ্যে থাকে তাহলে তোরা পরিপূর্ণ ইমানদার। সেই 3টা গুণ কি? রব্বে কাবা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ও বান্দা বান্দির দল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার হলো আল্লাহর নাম যখন শুনবা তো ওয়াজিলাত কুলুবুহুম, তোমার কলবটা থরথর করে কাঁপবে। যখন মসজিদের আজান হবে তো তোমার কলবটা কাঁপা শুরু হয়ে যাবে। জিকির হবে তো কিছুই ভালো লাগবে না। দুনিয়ার মায়া তোমাকে ছাড়তে বাধ্য করবে। আল্লাহর নামের মধ্যে একটা আলাদা মজা পাবে। দেখবেন কিছু চরমুনায়ের পাগল আছে, তারা আল্লাহর নামের মজা পাইছে। কিছু তাবলিগ জামাতের ভাইয়েরা আছে, তারা আল্লাহর নামের মজা পাইছে। কথা বলেন না? কিছু রসুলপুরের পাগলরা আছে, তারা আল্লাহর নামের মজা পাইছে। ওদেরকে আপনি যতই বাধা দেন, জিকির করা যাবে না। ওই পাগল বান্দা বান্দিগুলা ডাক দেয়া বলে, তোমরা যত শাস্তি দাও, আমার মাওলা নামের জিকির থেকে আমাদেরকে হেফাজত করতে পারবে না। আমরা আল্লাহর নাম জপবই, আল্লাহর নাম ডাকবই, তাতে জীবন থাক আর যাক। কথা বলেন না কেন? আল্লাহর নাম আমরা বলান দিবই, আল্লাহকে ডাকবো। এই জন্য তো পাগলরা সকাল সন্ধ্যা তসবিহ হাতে নিয়ে আল্লাহর জিকির করে। বাজারের লোকেরা দেখলে তাদেরকে পাগল বলে। এ পাগল হইছে, রাস্তা দিয়ে চলে, ভ্যান চালায় তো মালিকের নাম ধরিয়া ধরিয়া এমন ভাবে জিকির করে, আল্লাহর নাম না নিলে তারা সহ্য করতে পারে না, তাদের অন্তরে ভালো লাগে না। দেখবেন আল্লাহর জাকিরিন বান্দা যারা আল্লাহকে ডাকে, তাদের অন্তরটা হলো পরিষ্কার। ওরা শুধুমাত্র কেবলমাত্র ওই যে মাঝে মাঝে ডাক দেয়া বলে, পাইলাম না রে পাইলাম না, আমার মাসুক মাওলা রে বুঝি আমি পাইলাম না। আমার দরদি ভাইয়েরা, খুব দিলের কান দেয়া কথাগুলা শুনতে হবে। আমি আপনি ইমানদার দাবি করেছি, কিন্তু কেমনে দাবি করলাম দেখি আসেন তো প্রকৃত পক্ষে ইমানদার হতে পারলাম কি পারলাম না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমার নাম যখন জপা হবে, আমার নাম যখন নেওয়া হবে, আমার নামের যখন জিকির করা হবে, ওই সময় বান্দা বান্দি তোদের কলবটা যদি থরথর করে কাঁপে, তোদের কলবের মধ্যে যদি কম্পন সৃষ্টি হয়, নামাজ কাজা হইয়া গেলেও তোমরা যদি অস্থির হয়ে যাও, যদি রোজা কোনো কায়দায় বাদ পড়িয়া যায়, যদি তোমাদের কলবটা অস্থির হয়ে যায়, মনটা অস্থির হয়ে যায়, যদি ইবাদত বন্দেগী জিকির
একটু কম করলেও তোমার যদি খারাপ লাগে বুঝতে হবে তুমি পরিপূর্ণ ঈমানদার। মসজিদে আজান হয়ে গেল, শয়তানও পালাও, এক শ্রেণীর লোকও আছে তারাও দৌড় মারে। মসজিদে আজান হচ্ছে, শয়তানে দৌড়ায়, ওই পাগল গুলা তারাও দৌড়ায়। কিরে আজান হয়ে যায়, নামাজে আয়, বলে লুঙ্গি ঠিক নেই। কথা বলে না, বলে না, এরকম বলে না, লুঙ্গি ঠিক নাই, ও ভাই কাপড় ঠিক নাই। এই ফতোয়া তো দিবে হলো মহিলা মানুষ। কথা বলেন না, তাদের মাসের সমস্যা হতেই পারে, এটা আল্লাহর একটা সিস্টেম। কথা বলেন, কিন্তু তুমি পুরুষ মানুষ কেমনে বলো আমার কাপড় ঠিক নাই? একটাবার চিন্তা করলে না, তোমার কাপড় ঠিক থাকলেও আজরাইল ধাক্কা দিয়ে জান বের করবে, ঠিক না থাকলেও বের করবে। অতএব কলিজার টুকরা ভাই, ইমানদার তো তারাই সব সময় নিজেকে মৃত্যুর জন্য তৈয়ার করে রাখা লাগবে। রব্বি কাবা ডাক দেয়া বলেন, ইমানের দাবি করলে হবে না যদি আল্লাহর নামটা নেওয়ার সাথে সাথে তোমার ভালো লাগে। দেখবেন যারা আল্লাহর জিকির করে এই পাগলগুলা কিন্তু একটা মজা পায়। কথা বলেন না কেন, মারাত্মক লেভেলের একটা মজা। ওদেরকে যদি বলেন ভাই আল্লাহর নামটা যে নাও, মজাটা কেমন একটু বুঝাও, বলবে ভাই রে আল্লাহর নামের যে এত স্বাদ, এত মজা, এটা বোঝা যায়, বোঝানো যায় না। আল্লাহর নামের যে এত মজা, তো বোঝা যায়, বোঝানো যায় না। আমি মাঝে মাঝে উপমা দেই। ফরিদপুর আমার একটা মাহফিল ছিল, একজন মক্কেল এসে ডাক দিয়ে বলে, হযরত আপনাদের নাটোরের কাঁচাগোল্লা স্বাদটা কেমন বলেন তো। তা আমি বললাম, নাটোরের কাঁচাগোল্লার স্বাদ বলতে গেলে আমাকে সময় দিতে হবে, আজকের মাহফিল বাদ শুধু নাটোরের কাঁচাগোল্লার প্রশংসা করতে হবে। বলে তারপর? বলে আমি মৃত্যুবরণ করার পর আমার সন্তান এসে প্রশংসা করবে। বলে তারপর? সন্তানের সন্তান করবে। বলে এরপর? এভাবে ক্রমান্বয়ে কিয়ামত পর্যন্ত নাটোরের কাঁচাগোল্লার প্রশংসা করা হবে। কিন্তু জিহ্বায় দিলে যেই মজা লাগে ওই মজাটা বোঝানো যাবে না। কথা বলেন নাকি, বোঝানো যাবে নাকি? বগুড়ার দইয়ের যে কি স্বাদ, খাইলে বোঝা যায়, বোঝানো যায় না। এ দরদি ভাই, টাঙ্গাইলের চমচমের যে কি স্বাদ, খাইলে বোঝা যায় কিন্তু বোঝানো যায় না। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আল্লাহর নামের যে কি স্বাদ আর মজা, যারা আল্লাহর নাম নেয় তারাই বুঝতে পারে কি মজা। এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও বান্দা বান্দির দলেরা, যদি আল্লাহর নাম নেওয়ার পর তোদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়, তোদের অন্তরে যদি কাঁপাকাঁপি শুরু হয়, তোরা যদি অস্থির হয়ে যাইতে পারস, তোদের অন্তর যদি কলবটা যদি অস্থির হয়ে যায়, আর যদি নামাজের মধ্যে চোখের পানি আসিয়া যায়, আল্লাহর নাম শোনার সাথে সাথে যদি কান্না চলে আসে, জিকির করতে করতে যদি কান্না আসে, বুঝে নিবে রে বান্দা তোরা এক নাম্বার ঈমানদার। এখন একটু হিসাব নিকাশ করে আমি আপনি দেখি তো, আল্লাহর নাম শুনলে কি আমার মন চায় দৌড়া মসজিদে যায়? ওই কিছু কিছু পাবলিক, যেটা বললাম, শয়তানে দৌড়ায়, কিছু কিছু পাবলিকও দৌড়ায়। রোজার মাসে পর্দা দিয়ে বিড়ি টানতেছে আর ঠ্যাঙ্গের উপর পা তুলে দেওয়া, মনে হয় দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে। ও কিছু মাইন্ডে যায় না, কাউকে মানতেই চায় না। আরে ভাই, বর্তমান তো পর্দাও লাগে না, ওপেনে বিড়ি সিগারেট খায় রোজার মধ্যে। কথা বলেন না কেন? আমার কলিজার টুকরা ভাইয়েরা, রমজানের মধ্যে ওপেনে অনেকে ওপেনে বিড়ি টানে, টানে কি টানে না? টানেছে না? রমজানের মধ্যে ওপেনে পাঞ্চে গান। ও কলিজার টুকরা ভাই, তোমারও তো মোরা লাগবে। এই যে আমি একটু আগে একটু আলোচনা করে আসলাম, রমজান আমাদেরকে 4টা বিষয় শিক্ষা দিয়েছে। কয়টা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? 4টা বিষয় শিক্ষা দিয়েছেন।
রোজা বিদায় নিবে তো ডাক দেয়া বলে, ও আল্লাহ, পাগল বান্দা বান্দির দলেরা, তোদেরকে আমি 4টা বিষয় দিয়ে গেলাম, 4টা কথা বলে গেলাম, 4টা আমল দিয়ে গেলাম। আমরা প্রশ্ন যদি করি 4টা আমল কি, সাথে সাথে রোজা ডাক দেয়া বলে 1 নাম্বার আমল হলো আপনার আল্লাহ তাআলার বান্দারা দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলার বান্দারা খুব মন প্রাণ দেয়া কথাগুলো একটু শুনেন। রব্বে কাবা ডাক দেয়া বলেন, আমার রোজা তোমাদেরকে 4টা ওসিয়ত করে আসলো। বলে কি 4টা ওসিয়ত? রমজান ডাক দেয়া বলে 1 নাম্বার হলো সিয়াম, 2 নাম্বার হলো কিয়াম, 3 নাম্বার হলো কোরআন, 4 নাম্বার হলো তাকওয়া। আমরা তো মনে করছি সিয়াম, আমরা শুধু মনে করছি রমজান মাসেই রোজা, আর কোনো রোজা নাই। এটা কিছু পাবলিক বুঝে না যে রমজান মাসেই রোজা, বাদ বাকি আর রোজা নাই। না, নবী আমার প্রতি সপ্তাহে সোমবার করে রোজা রাখছেন, বৃহস্পতিবার করে রোজা রাখছেন, আইয়ামে বীজের রোজা রাখছেন। আল্লাহ রসুল সারা বছর এভাবে রোজা রাখছেন। অনেক আল্লাহর পাগলরা এভাবে রোজা রাখে, আর আমরা তো পাবলিক মনে করি রোজা এই রমজান মাসের রোজা, এছাড়া আর কোনো রোজা নেই। এই জন্য রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে দিল। কি শিক্ষা? তোমরা সিয়াম রাখবে তো রোজা রাখবে, সপ্তাহে কমপক্ষে 1টা রাখবে, যদি না পারো মাসে রাখবা। এরপরে রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, তোমরা কিয়াম করবা। 20 রাকাত করে তারাবি পড়েছি, তার মানে 20 রাকাত পড়তে পড়তে ক্লান্ত শুরুতে হলেও কিন্তু শেষে যা মজা লাগছে, কি লাগে নাই? কথা বলেন না, লাগছে কি লাগে নাই? কত পাগল বান্দারা আছে রমজান যেদিন বিদায় নেয় তাদের চোখের পানি আর দাড়ি ভিজে গিয়েছে, রমজানকে বিদায় দিতে চাই না। রমজানের যে একটা নূর, ওই নূরটা তারা পাইছে। কত পাগল চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করে, রব্বে কাবা, সামনে বছর রোজা পাবো কি পাবো না এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। পাগলের মতো কান্নাকাটি করেছে। এ সোনারা চানেরা, রমজান আমাদেরকে ওসিয়ত করলেন 2 নাম্বার হলো কিয়াম। তোমরা সারা বছর নামাজ পড়বা, তাহাজ্জুদ নামাজ পড়বা, শুধুমাত্র কেবলমাত্রই তারাবিতেই ক্ষান্ত নয়, তোমরা সারা বছর বেশি বেশি করে নফল নামাজ পড়বা। এরপরে রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। শুধুমাত্র কেবলমাত্র আপনার রমজান পাইছ, এই রমজানে কোরআন তেলাওয়াত করবে তা না, তোমরা কোরআন তেলাওয়াত করে প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে। ফজর সময় যদি না পড়ো মাগরিবে তেলাওয়াত করো, মাগরিবের সময় যদি না পড়ো জোহরে পড়ো, যখন তোমার সুযোগ হয় তখন তুমি কোরআন তেলাওয়াত করো। এভাবে কোরআনটা আমাদেরকে পড়তে হবে। শুধুমাত্র রমজান মাসে কোরআন পড়লাম, রমজান চলে গেল, ঈদ উদযাপন করিয়া কোরআনটা প্যাকেট করিয়া তাকে রাখলাম, 1 বছর পর আবার কোরআন খুললাম, এইটা বলে নাই। সারা বছর কোরআন তেলাওয়াত করো। তুমি নিয়মিত মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। বলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে কি লাভ? বলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত যদি করার মতো করতে পারো, নিয়মিত যদি করতে পারো, তোমার সংসারে আল্লাহ তাআলা কোনো অভাব দিবে না। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে কি লাভ? বলে তোমার সংসারে কোনো জিন থাকবে না, ভূত থাকবে না, কোনো কালো দৃষ্টি থাকবে না, কোনো জাদু থাকবে না, সব আল্লাহ উৎখাত করে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। এ কলিজার টুকরা ভাই, এই জন্য কোরআন আমাদেরকে শিক্ষা দিল সিয়াম, এরপরে কিয়াম, এরপরে কোরআন। দেখবেন কোরআন তেলাওয়াত করার মধ্যে একটা আলাদা মজা আছে। কথা বলেন না কেন? যারা পড়ে তারা মজা পায়। আমার ভাই, আমি মাঝে মাঝে বলে থাকি, এই যে কোরআন তেলাওয়াত করার সময় পাবলিকরা দেখবেন এভাবে হেলতে থাকে আর দুলতে থাকে, এমনটি হয় কি হয় না? এভাবে হেলতে থাকে আর দুলতে থাকে, তার মানে কেন? আব্দুল হক আব্বাসী, আল্লাহর পাগল বান্দা রহমাতুল্লাহি আলাইহি, ফরিদপুর, তাম বাংলাদেশের মধ্যে তিনি একজন মুফাসসির ছিলেন। আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করে ওই সময় হেলে এবং দুলে কেন? এই যা আপনাদের মাদ্রাসা ছাত্ররা দেখবেন শুধু হেলে আর দুলে কোরআন পড়ার সময়। কথা বলে না বা একটু উঠা দিয়ে যান তো। হেলে আর দুলে কোরআন তেলাওয়াত করার সময় কেন হেলে দুলে? কোন সময় কি ভাবছ? আব্দুল হক আব্বাসী রহিমাহুল্লাহ
তিনি তাফসীর করতে গিয়া ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করার সময় হেলে আর দুলে, কি জন্য হেলে? ওই কোরআনটা ছিল লৌহে মাহফুজে। যখন বান্দা বান্দির জবান দিয়া কোরআনটা বের হয়ে যায়, এই শব্দটাই সাউন্ডটা গিয়া লৌহে মাহফুজে ধাক্কা লাগে, লৌহে মাহফুজও হেলতে থাকে, আর কোরআনটাও হেলতে, আপনার ওই পাগল বান্দাও হেলতে থাকে আর দুলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় একটা কথা বললো, ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, বান্দা বান্দি যখন কোরআন নিয়ে বসে যায়, ওই সময় রব্বে কাবা আল্লাহ তাআলা নিজেই